ভাত খেতে বসলাম, কিন্তু এখানে ভর্তা ছাড়া কিছুই নাই। এটা কেমন হইল? আসলে আজকে দেখতে পাচ্ছেন আমার এখানে শুধুমাত্র ভর্তা ভর্তা আছে, প্লাস ডাল, মাছ, শাক আছে। এবং এখানে ভর্তা হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে। আমি প্রথমে একটু বলে রাখি, ডাল, বেগুন, আপনার মরিচ, ধনেপাতা, শুটকি, ধনিয়া, এবং হচ্ছে কালো জিরা, প্লাস আপনার টাকি মাছের ভর্তা। এতগুলো ভর্তা কেন? এই ভর্তা, এতগুলো ভর্তার বিশেষত্ব হচ্ছে, আজকে আমি যেই ভাতটা খাচ্ছি, আমার সামনে দেখতে পাচ্ছেন, এই ভাতটা হচ্ছে একটু মানে বিশেষভাবে তৈরি করা চাল থেকে ভাত। অর্থাৎ এই চালের নাম নাকি কাজের চালের ভাত। তো এটার বিশেষত্ব হচ্ছে, এটাতে একটা ভিন্ন ধরনের একটা স্মেল আছে। এই স্মেলটার কারণেই সাধারণ ভাত থেকে এই ভাতটা একটু ডিফারেন্ট। আর এটা নাকি শুধুমাত্র খেতেই হয় আপনার বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে। তো এটা হচ্ছে মাদারীপুর, বরিশাল, ফরিদপুর, এই যেই অঞ্চলগুলো আছে, এই অঞ্চলের এটা হচ্ছে মানে ট্রেডিশনাল একটা খাবার। তো এই খাবারটা শুধুমাত্র ভর্তা দিয়েই খেতে হয়। তার জন্যেই আজকে শুধুমাত্র ভর্তা, মানে ভর্তা দিয়ে খাওয়া হচ্ছে। তো আমি আজকে ফার্স্ট টাইম খাইতেছি। তো খাইতে আমার কাছে মোটামুটি, যেহেতু আমার প্রথম, আমার কাছে একেবারে আহামরি যে খুব একটা মানে ভালো লাগতেছে এমনটা না, প্লাস খারাপও না। তবে প্রথম হিসেবে আমার কাছে মানে আমি উপভোগ করছি খাবারটা, ভালো লাগছে। দেখতে দেখেন মোটামুটি একই রকম। এটা হচ্ছে কাজের চাল, চালের ভাত, আর এটা হচ্ছে নর্মাল। তো এটা প্রিপারেশন, এটা প্রিপেয়ার করতে হয় নাকি আস্তে আস্তে আপনার পানির ভিতরে চাল দিনে দিনে রেখে, সেখানে ওই চালটা কি পানির ভিতরে রেখে আস্তে আস্তে এই ধানটা বা এই চালটা তৈরি করা হয়, তারপরে এটা রান্না করা হয়। রান্না করলে সেখান থেকে স্মেল চলে আসে, আর এই স্মেলটার কারণেই এটা হচ্ছে আলাদা অন্য মানে নর্মাল ভাত থেকে।